বন্ধুরা, আমাদের পৃথিবীতে রং বেরঙের অনেক পশু পাখি রয়েছে যেগুলো সম্পর্কে আমরা অধিকাংশরাই জানি না। তাই আজকে আপনাদেরকে এই সব পশু পাখি সম্পর্কে জানাবো যেগুলো একদম ইউনিক। এবং উদাহরণস্বরূপ বলতে গেলে, আপনি কি কখনো কালো রঙের কাক দেখেছেন? হ্যাঁ, আমি জানি অবশ্যই আপনি দেখেছেন, কিন্তু আপনি কি কখনো সাদা রঙের কাক দেখেছেন? হ্যাঁ, এবার একটু অবাক হয়েছেন, তাই না? আপনাদেরকে তাই অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা এরকম চমকে দেওয়ার মতো পশু পাখি রয়েছে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ক্যাঙ্গারু, যে পশুকে আমরা সাধারণত অনেকেই দেখেছি, হয়তো টিভিতে, হয়তো আমাদের চোখে দেখারও সৌভাগ্য হয়েছে অনেকের। এই পশুগুলো অনেক কিউট হয়ে থাকে, কিন্তু আপনারা কি কখনো সাদা ক্যাঙ্গারু দেখেছেন? জানি অনেকেই এটার উত্তর বলবেন না। এটাই স্বাভাবিক, কেননা এই সাদা রঙের ক্যাঙ্গারু দেখা খুবই রেয়ার, যার কারণে অধিকাংশ মানুষই এই পশুটিকে দেখতে পায়নি এখনো। পৃথিবীর সব দেশে যে এ ধরনের সাদা ক্যাঙ্গারু দেখা যায় তেমনটি নয়, শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই দেখা যায় এই সাদা ক্যাঙ্গারু। তাই খুব কম লোকেরাই এই পশুটিকে সরাসরি দেখতে পেয়েছে। এরা জঙ্গলে খুব কম থাকে, কেননা অন্য সব পশুদের থেকে এরা অনেকটাই কম শক্তিশালী। আর যে জন্যই অস্ট্রেলিয়ান সরকার এদেরকে দেখতে পেলেই চিড়িয়াখানাতে রেখে দেয়। পেঁচা, এ পর্যন্ত আপনারা বিভিন্ন রঙের পেঁচা হয়তো দেখে ফেলেছেন, হয়তো অনেকে সাদা পেঁচাও দেখেছেন। এই মুহূর্তে আপনারা যে পেঁচাটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্নো পেঁচা। এখন দেখুন এই অ্যালবাইলো পেঁচাটিকে, এটি দেখতে একদম ধবধবে সাদা, আর এর চোখের রঙও অনেকটা লাল। এই পাখিটি এতই কিউট যে সবাই এটি পালতে পছন্দ করে। মজার বিষয় হলো এটি একদমই সাদা। আমি হলফ করে বলতে পারবো, আপনি হয়তো আপনার জীবনে কখনো এই সাদা কালারের পেঁচা দেখেননি। যদি এর আগে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। এরপর আসি পরবর্তী পশুটি নিয়ে, যার নাম হচ্ছে রাকুন। এটা কিন্তু কোনো সাধারণ রাকুন না, এটার নাম অ্যালবাইলো রাকুন। এটিকে দেখতে অনেকটাই শিয়ালের মতো। আপনারা জানেন রাকুন সাধারণত নীল রঙের হয়ে থাকে। তাছাড়াও আপনারা হয়তো ডোরেমন কার্টুন দেখেছেন, যেখানে ডোরেমন হচ্ছে একটি রাকুন এবং তার কিন্তু গায়ের রং নীল। তবে এই রাকুনটি সম্পূর্ণই আলাদা। এটি দেখতে অনেকটাই সাদা এবং এর চোখের রং হালকা লালচে, তাই দেখতে অনেকটাই কিউট লাগে। এগুলো জঙ্গলে খুব কম দেখা যায়, আবার মাঝে মাঝে এই রাকুন কালো রঙেরও হয়ে থাকে। সাপ, এ পর্যন্ত আপনারা পৃথিবীতে বিভিন্ন রঙের সাপ দেখেছেন, কিন্তু এখন আপনাদেরকে এমন একটি সাপ দেখাতে চলেছি যেটির রং একদমই সাদা, যেটিকে অস্ট্রেলিয়ার জঙ্গলে দেখতে পাওয়া যায়। WHO এর তথ্য অনুযায়ী এই সাপটি দুনিয়াতে সবচেয়ে কম সংখ্যক রয়েছে। এই সাপটি রেয়ার সাপের লিস্টে অন্তর্ভুক্ত, আর এদের বাচ্চাগুলো অনেকটাই কিউট হয়। আপনারা আবার সাদা সাপ দেখে ধরতে যাবেন না, কেননা এই সাপগুলো দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু আক্রমণাত্মক, ফলে আপনার জানও যেতে পারে। তাই এই ধরনের সাপ থেকে দূরে থাকুন। অনেক বিজ্ঞানী বলে থাকে, যেই সাপ যত কালারফুল দেখতে সেই সাপের বিষ ততটাই ভয়ঙ্কর। জিরাফ, জিরাফকে আমরা সবসময় জুতে দেখতে পাই, যার শরীরে ডোরাকাটা দাগ রয়েছে। কিন্তু আপনাদেরকে এখন এমন একটি জিরাফ দেখাবো যেটি দেখে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। হয়তো কখনো আপনি এই ধরনের জিরাফ দেখেননি। এই জিরাফটির মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই সাদা রঙের। এই জিরাফটি নর্থ ইস্টার্নে প্রথম দেখা গিয়েছিল। একটি টিম যখন জঙ্গলে ঘুরতে যায়, তখন তাদের চোখে এই জিরাফটি চোখে পড়ে। এই জিরাফ অন্যান্য জিরাফ থেকে সম্পূর্ণ ভিন্ন। এই সাদা রঙের জিরাফগুলো একা থাকতে পছন্দ করে। অনেক ক্ষমতাবান লোকেরা এই সব জিরাফগুলোকে শিকার করে, যা একদমই ঠিক নয়। কচ্ছপ, আপনারা অনেকেই হয়তো জানেন যে অনেকেই কিন্তু তাদের বাসাবাড়িতে কচ্ছপ পালন করে, কেননা তারা মনে করে কচ্ছপ বাড়িতে থাকলে নাকি ভালো কিছু হয়, যার ফলে মানুষেরা এই কচ্ছপ পালার প্রতি অনেকেই শখ থাকে। কিন্তু 2006 সালে অস্ট্রেলিয়ার সানহাই আইল্যান্ডে প্রথম রেয়ার এই কচ্ছপটি দেখা যায়, যেটা ইন্টারনেটে আসার পর থেকেই অনেকটাই পপুলার হয়ে যায়। এই ছোট্ট কচ্ছপ বেবিটি দেখতে অনেকটাই সুন্দর। এটা দেখতে অনেকটাই সুন্দর। শ্রীলঙ্কাতে এরকম আরও একটি কচ্ছপ রয়েছে, যেটি দেখতে হুবহু একই রকম।
একদম সাদা রঙের হওয়ায় দেখতে এটিকে আরো সুন্দর দেখায়, কিন্তু সরকার এটাকে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। ময়ূর, দুনিয়াতে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কিনা ময়ূর চিনে না। কারণ ময়ূরের সৌন্দর্য সম্পর্কে আপনাদেরকে আর কি বলবো, যাকে সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে একটি বলা হয়ে থাকে। আবার অনেকে এদের দেখার জন্য চিড়িয়াখানাতেও গিয়ে থাকে। তো বন্ধুরা, হয়তো আপনি ভাবছেন যে এটাও কি সাদা রঙের? হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এই ময়ূরটিও দেখতে সাদা রঙের। এই ময়ূরের সম্পূর্ণ দেহ সাদা রং দিয়ে ভরা, কোনো প্রকার অন্য রঙের ছোঁয়া নেই এই ময়ূরটিতে। ময়ূর সাধারণত নানা ধরনের কালারের হয়ে থাকে। আপনারা হয়তো সবুজ রঙের ময়ূরই সবসময় দেখতে পাবেন, কিন্তু এ ধরনের সাদা রঙের ময়ূর দেখতে পাওয়াটা কিন্তু ভাগ্যের বিষয়। অনেকেই হয়তো ভাবছেন যে ময়ূর কেন সাদা হয়। আসলে বিজ্ঞানীরা মনে করে যে জেনেটিক মিউটেশনের কারণে এটি হয়ে থাকে। শুধুমাত্র যে ময়ূরই সাদা হয় তেমনটা না, ইতিমধ্যে আপনারা অনেক পশুই দেখেছেন যা কিন্তু সাদা রঙের হয়ে থাকে। পেঙ্গুইন, দেখুন এই হোয়াইট পেঙ্গুইনটিকে, যে কিনা একটি সাধারণ পেঙ্গুইন থেকে একদমই সম্পূর্ণ ভিন্ন। সাধারণত পেঙ্গুইন হয়ে থাকে ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু এই পেঙ্গুইনটি একদমই সাদা রঙের। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন যে গোলাপি রঙের আভাও রয়েছে এই পেঙ্গুইনটির মধ্যে। এই পেঙ্গুইনটি সর্বপ্রথম আটলান্টিকাতে প্রথম দেখা গিয়েছিল। ইন্টারনেটে পেঙ্গুইনটি দেখার পর থেকেই এটি অনেক পপুলার হয়ে যায়। তাছাড়া যে কোনো দেশে যে পেঙ্গুইন দেখা যায় বিষয়টা কিন্তু তেমন নয়। বরফে ঢাকা দেশগুলোতেই কিন্তু এই পেঙ্গুইনের সংখ্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। পরবর্তীতে রয়েছে কাক। আপনারা সবাই কাক হয়তো দেখেছেন। বাসা থেকে বের হলে হয়তো এদিকে সেদিকে তাকালেই আপনি এই কাকের দেখা পাবেন, যেগুলো আমাদের আশেপাশে সহজে দেখতে পাওয়া যায়। এদের রং কালো কালারের হয়ে থাকে, কিন্তু এই কাকটিকে দেখে আপনারা কি বলবেন? এটা কি সাধারণ কোনো কাক? না, এটা কোনোভাবেই সাধারণ কোনো কাক নয়। এর সম্পূর্ণ দেহ সাদা রঙের, আর এই কাকের চোখ অনেকটাই লালচে। কাকটির রং ভিন্ন হওয়ার জন্য অন্যান্য কাক এই কাকটির সাথে মেলামেশা করে না, কিন্তু বর্তমানে অনেকেই রয়েছে যারা এই কাকটিকে তারা পোষ মানাতে চায়। আর এই কাক পৃথিবীর অনেক জায়গাতেই পাওয়া গিয়েছে, যেমন ফিলিপাইন, আমেরিকা, ইন্ডিয়া ইত্যাদি দেশে এখন পর্যন্ত এই সাদা রঙের কাকগুলোকে দেখতে পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, এমন কাক কি আপনি কখনো দেখেছেন? তা জানাবেন কমেন্ট বক্সে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু অদ্ভুত পশু পাখি সম্পর্কে জানিয়েছি, যেগুলি সম্পর্কে হয়তো আপনি এর আগে কখনো জানতেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।